পর্যটক শূন্য কক্সবাজার সহ ৩ পার্বত্য অঞ্চল, প্রতিদিন ক্ষতি কোটি টাকা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ও চলমান কারফিউর কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছে কক্সবাজার। গত এক সপ্তাহে পর্যটক না থাকায় ক্ষতির সম্মুখীন হয়েছেন হোটেল মালিক থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ীরা। এতে পর্যটনের সব খাতে গেল এক সপ্তাহে প্রায় ১৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন হোটেল মালিকরা। এর প্রভাবে পর্যটন সংশ্লিষ্ট প্রায় ২০,০০০ শ্রমিক বেকার হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে যেখানে প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখরিত থাকত, আজ সেখানে শুনশান নীরবতা। কক্সবাজারের বিভিন্ন হোটেল, মোটেল ও গেস্ট হাউস মালিকরা জানিয়েছেন, চলমান কারফিউ ও কোটা সংস্কার আন্দোলন ঘিরে অস্থিরতার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে কক্সবাজার পর্যটন শিল্প। কক্সবাজারে 450 হোটেল ও গেস্ট হাউসে গত 7 দিনে 100 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি রেস্তোরাঁ সহ অন্যান্যগুলোতে ক্ষতি 50 কোটি টাকা। অন্যদিকে অচলাবস্থা সৃষ্টি হয়েছে কুয়াকাটা পর্যটন কেন্দ্রগুলোতেও। গত 17 জুলাই থেকে কুয়াকাটায় পর্যটক আসা বন্ধ হয়ে যায়। পাশাপাশি বাতিল হতে থাকে আগাম বুকিং। 200 হোটেল এবং মোটেলে এখন কোনো আগাম বুকিং নেই। এ অবস্থায় প্রতিদিনই কোটি কোটি টাকার ক্ষতি গুনছেন ব্যবসায়ীরা। এছাড়া 9 দিন ধরে পর্যটন নেই পার্বত্য 3 জেলা রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়িতেও। এ পরিস্থিতিতে 3 জেলায় পর্যটন সংশ্লিষ্ট হোটেল, মোটেল মালিক, পরিবহন ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বেকার হয়ে পড়েছেন পর্যটন সংশ্লিষ্ট কয়েক হাজার শ্রমিক। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।